গোটা দেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় কৃষকরা রাস্তায় দাঁড়িয়ে গুলি খেয়ে পুলিশের মার খেয়ে আপোষহীন সংগ্রাম করে তারা যুঝে যাচ্ছে, লড়াই করছে নরেন্দ্র মোদীর এই কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে। কৃষকরাই প্রথম 56 ইঞ্চি সিনা যিনি বলতেন, ওনাকে নরেন্দ্র মোদীকে নথি স্বীকার করতে বাধ্য করেছেন কৃষি আইন বাতিলের মধ্য দিয়ে। সেই কৃষকের অংশ হিসেবেই আমাদের রাজ্য এখানে তাদের কথায় আমরা এটা বুঝি না, এটা কি কথা, ডাবল ইঞ্জিনের সরকার 2018 থেকে চলছে। এক ইঞ্জিন 4 বছর পরে অফ হয়ে গেছে, আরেক ইঞ্জিন দায়িত্ব নিয়েছিল, এখন আবার নতুন করে সেই ইঞ্জিন নির্বাচনের ভোট বিভাজনের সুযোগ নিয়ে এসেছেন। কিন্তু আমরা বলবো 6 বছর প্রায় হতে চলল এই সরকার বিজেপির নেতৃত্বে আমাদের রাজ্যের কৃষকদের অবস্থা সবচেয়ে দুর্বিষহ করে তুলেছে। আজকের মিটিংয়ে যে রিপোর্ট হয়েছে, আমাদের রাজ্যের ধান উৎপাদনের যে জায়গা, এটা প্রায় 40% এখন উৎপাদন হয় না। তার মূল কারণ কৃষকরা সেচের অভাব, সেচের জল নেই, সারের একেবারেই অপ্রতুলতা। 8টি জেলা থেকেই এই রিপোর্ট আমাদের এসেছে। সাধারণ কৃষকরা গিয়ে সার পায় না, তাদের বাইরে থেকে সার কিনতে হয়। বীজ নেই, সরকারি যে বীজ দেওয়ার যে কর্মসূচি ছিল তা প্রায় একেবারেই নেই, এবং বাইরে থেকে বীজ কিনতে হয়। আমাদের রিপোর্ট এসছে সবজি বীজ খিরাই করেছে, খুব ভালো সবুজ হয়ে গেছে, কিন্তু খিরাই ধরছে না। ঝিঙ্গা 3 কানি 4 কানিকের ঝিঙ্গা বাজারের বীজ নিয়ে করেছে, ঝিঙ্গা ধরার সময় সমস্ত গাছের পাতা পড়ে যাচ্ছে। বিলুনিয়া বিরাট বিস্তীর্ণ এলাকাতে প্রচুর তরমুজের চাষ হতো, খোয়াইতে তরমুজের চাষ হতো। এই চাষ আজকে নেই বললেই চলে, কোনো তরমুজ আপনারা পাবেন না। ফলে এক কথায় যে সামগ্রিকভাবে এই কৃষকের যে দুরবস্থাটা আমাদের মিটিংয়ে সেখানে উঠে এসেছে। আরও উঠে এসেছে যেটা আমাদের সবজি, এখানেও অবস্থা খারাপ। আপনারাও যদি সাংবাদিক বন্ধুরা যদি যান, বিশেষ করে মহারাজগঞ্জ বাজার আমাদের সবচেয়ে বড় পাইকারি বাজার, আমরা সেখানেও তথ্য নিয়ে জেনেছি যে পশ্চিমবঙ্গ, আসাম, শিলং এইসব জায়গাতে যদি সবজি না আসতো তাহলে আমরা বাজারে সেই সবজি পেতাম না। কারণ সবজি চাষ এখন কৃষকের নাগালের বাইরে, কারণ কোনো সাহায্য হর্টিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে করা হয় না। ধানের পরেই সবজি হলো আরেকটা ফসল যেটার মধ্য দিয়ে কৃষক তার আয় বাড়াতে পারে। এই হলো সার্বিকভাবে আমাদের কৃষির অবস্থা। তারপরে যে অর্থকরী ফসলগুলো আমাদের রাজ্যে হয়, তার মধ্যে প্রধান ফসল হয়েছে আমাদের রাবার। 1,60,000 রাবার চাষি ত্রিপুরাতে আছে, তার প্রায় 67%, 67% উপজাতি সম্প্রদায়ের। এই জায়গাতে দাঁড়িয়ে রাবারের দর কমতে কমতে 90 টাকায় চলে গিয়েছিল, যদিও শেষ দিকে এটা 140-45 এরকম দর উঠেছিল। আমরা দাবি করেছিলাম, মুখ্যমন্ত্রীর কাছে বলেছি এটা করলে পোষাবে না। আমরা দেখেছি অতি সম্প্রতি কেরালা সরকার এই রাবারের দাম পড়ে গেছে বলে তারা গত 3 মাস যাবৎ একটা ইনসেন্টিভ দিচ্ছে 180 টাকা। এর কমে যারা বিক্রি করবেন তারা রসিদ দেখালে সরকার সেই টাকাটা ভর্তুকি দেবে, বাকি টাকাটা 140 যদি হয় প্রতি কেজি যে 40 টাকা ভর্তুকি সরকার দেবেন। অথচ
দ্বিতীয় রাবার উৎপাদনকারী রাজ্য আমরা এই নিয়ে আপনাদের সামনে আমরা মিছিলও করেছি, মিটিং করেছি আগরতলায় রাবার চাষিদের এই সমস্যা নিয়ে। এরপরে আরও দু একটা অর্থকরী ফসল যেগুলো আমাদের রাজ্যে আছে, সেটি হলো পান এবং সুপারি। এটা আরেকটা চাষ যেটা ব্যাপকভাবে আমাদের কয়েকটা জেলাতে হয়, এবং সেখানেও তাদের অবস্থা খুবই খারাপ। কোনো সাহায্য সরকার থেকে দেওয়া হয় না। আমরা শিক্ষামন্ত্রী আর এই কৃষিমন্ত্রীর কাছে গিয়েছিলাম, এই সমস্যাটা তুলে ধরেছিলাম পান চাষির। এটা সরকার তিনি জানেনই না, এদের সাহায্য দেওয়া হয় না। সুপারি, আমাদের সুপারি এটা বিক্রি করা যায় না। তিনি বলেছেন দপ্তর সার্টিফিকেট দেবে। ত্রিপুরার সুপারি চোরাইবাড়ি বর্ডারের পরে গেলে ত্রিপুরার সার্টিফিকেট বলে এটা নকল, এই সার্টিফিকেট আমরা মানি না। সেখানেও বিজেপির সরকার। বার্মিজ সুপারি বলে এই সুপারি আর বিক্রি হয় না। যেখানে বিশেষ করে উত্তর ত্রিপুরা, ঊনকোটি এবং ধলাই জেলা সুপারি চাষের জন্য এই জায়গাটি একটা বড় এলাকা। আমাদের দক্ষিণ ত্রিপুরাতেও কিছু সুপারির চাষ হয়। তো এই চাষিদেরও অবস্থা আজকে খুব সবচেয়ে বিপন্ন অবস্থাতে আছে। ফুল, বিশালগড়ের লক্ষ্মীবিল ফুলের জন্য ফুল গ্রাম ছিল। আমাদের আগরতলার মার্কেটের প্রায় 60% ফুল সেখান থেকে আসতো। ওখানে গিয়ে দেখেন আজকে ধুধু করছে। এখন সবটাই পশ্চিমবাংলার ফুলের উপর নির্ভর করছে। আমাদের রাজ্যের যে ফুলের চাহিদা যেটা হয় আর কি, এখন ফুলের চাহিদা বেড়েছে বিয়ে শাদী বিভিন্ন অনুষ্ঠান, তার ফলে আর কি। এই হলো আরেকটি অবস্থা। তারপরে হলো এখন পর্যন্ত আমাদের রাজ্যের প্রায় 4 থেকে 500 পরিবারের গবাদি পশু, গরু বিশেষ করে চুরি হয়েছে। কোথায় যায় এগুলো সবাই জানে এটা। এবং সেখানে সোনামুড়া, বিশালগড়, এখন পশ্চিম জেলার একটি থানার তথ্য, জিরানিয়া থানা, গত 2 মাসে তারা এখানে 33টি পরিবারের চুরি হয়েছে। একটা গরু এখন 1 লক্ষ থেকে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা পর্যন্ত আছে, দুধের গাই আর কি। 67টা গরু, তাহলে কত টাকা? এটা পশ্চিম জেলার জেলা শাসকের কাছে আমাদের কৃষক সভার পক্ষ থেকে প্রশ্ন দিয়েছিল। কেন? তিনি বিএসএফ, পুলিশ সহজে করা হয় আর কি। কারণ সবটাই এটা ওপারে যায়, এটা সকলেই জানে, কিন্তু কেন ব্যবস্থা নিতে পারে না। এরপরে এখন বেড়েছে চুরি ডাকাতি। এটা তো এই যে গ্রামাঞ্চলে আমরা থাকি আর কি, এটার মূল আরেকটা কারণ হয়েছে নেশা। নেশার তো শেষ নেই। এটা সরকারি তথ্য প্রমাণিত, সবচেয়ে বেশি নেশা ত্রিপুরাতে বিক্রি হয়, চালানো হয়, এবং গাঁজা সবচেয়ে বেশি উৎপাদনও হয়। এটার কোনো নিয়ন্ত্রণ সরকারের দিক থেকে নেই। আমরা এই বিষয়গুলি পর্যালোচনার ভিত্তিতেই আমরা এই আন্দোলন আরো তীব্র করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, যাতে করে আমরা ব্যাপকভাবে এই আন্দোলন সংগঠিত করতে পারি। দ্বিতীয় প্রশ্ন যেটা আপনাদের কাছে একটু তুলে ধরতে চাই, সরকারের যে দৃষ্টিভঙ্গি এখানে প্রতিফলিত। আপনারা জানেন, আপনাদের কাছে আমরা দিয়েছি সেই তথ্য। ডিসেম্বর মাসে পরপর 2 বার প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল। সেই দুর্যোগে সেখানে ব্যাপক ক্ষতি হয়েছিল, সরকার নিজেরাও স্বীকার করেছেন। আমরা ডাইরেক্টরের কাছে গেছি, কৃষিমন্ত্রীর কাছে গেছি, খাদ্যমন্ত্রী তখন ধান কেনা শুরু হয়েছে, তিনি তার দপ্তর, সেখানেও আমরা গেছি। প্রত্যেকের বক্তব্য, আমরা অতি সম্প্রতি সেখানে বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে তাদেরকে সাহায্য দেওয়া হবে। এই বিধানসভার আগের বিধানসভায় আমাদের বিধায়করা বামফ্রন্টের তারাই বিষয়টি উপস্থাপিত করেছেন। কৃষিমন্ত্রী সেখানেও বলেছে, আপনাদের কৃষক সভায় এসেছিল, আমরা তাদেরকে কথা দিয়েছি দেব। এখন মার্চ মাস, কোন জায়গায় 1টি টাকা দিয়েছে দেখাক তারা। আবার বিধানসভা হয়েছে, এই প্রশ্নের উত্তরই দেয়নি। আমাদের বিধায়করা আবার প্রশ্ন তুলেছিল।
বাজেট হয়েছে, পাকারম্বন বলেছে, মুখ্যমন্ত্রী বলেছে, অর্থমন্ত্রী বলেছে, সবচেয়ে বিরাট বাজেট 27,000 কোটি টাকার বাজেট। ত্রিপুরা রাজ্যের জনসংখ্যার 70% উপরে কৃষির উপর নির্ভরশীল। তার বাজেটে 1.5 পৃষ্ঠা। আমি বাজেটের বইটা কালকে খুব ভালো করে এনে পড়েছি অ্যাসেম্বলি থেকে। সরকারিভাবে কি করবে ত্রিপুরা সরকার একটা কথা নেই। আছে প্রধানমন্ত্রীর ওই 6,000 টাকা, কৃষক ভিক্ষা চায় না। একজন কৃষক 6,000 টাকাতে কি করবে যার যদি ফসল না হয়? এটা কি ভাতা? এইটার কথা আছে, কতজন কৃষক পেয়েছে। ফসল বীমা জীবনা, এটার একটা ব্যবসা। পুঁজিপতি যারা বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলো, তাদেরকে সরকার টাকা দেয় কৃষকদের সাহায্য করার জন্য। সরকার বলুক কজন কৃষক পেয়েছে, এই কথাগুলি আছে। কিন্তু রাজ্যের এই যে আমরা এই বছরের পর বছর বলে আসছি, এই 5 বছর 80% সেচের মেশিন খারাপ। গত পরশুদিনও খোঁজ দিয়েছি, এইবারের বাজেটেও কোনো টাকা ধরা নাই সেখানে এই সেচের মেশিনগুলো সারাই করার জন্য। নতুন প্রজেক্ট কোথায়, খবর নেই। তারপরে যেটা হয়েছে ধান ক্রয়, জিজ্ঞেস করুন গভর্নমেন্টকে দিতে। এইবার যে লক্ষ্যমাত্রা নিয়েছিল এটার অনেক কম পেয়েছে। কেন কম পেয়েছে? ধান উঠার 1 মাস পরে ধান ক্রয় করতে গেছে, সেখানে তখন ধান কৃষক বসিয়ে রাখবে। এখন তো আগের মতো সেই সিস্টেম নেই। আর তাছাড়া কৃষকরা যেভাবে দেনা টেনা করে আনে, যদি সে সঙ্গে সঙ্গে না বিক্রি করে কি করে হবে? দ্বিতীয় দেখা গেছে সরকার যে দাবি করেছে এই দামের চেয়ে বেশি দাম পাইকাররা দিচ্ছে। বাড়িতে গিয়ে আনে, ক্যারিং লাগে না। তারপরে আবার কেজি 40 কেজিতে 5 কেজি সরকার কম নেয়। এটা ওয়েটের প্রশ্ন, ধান ভিজা থাকবে, এই থাকবে, সেটা এই সাথে বলে আর কি। আসলে লাভ হয়েছে মিল মালিকদের আর হলো ফড়িয়াদের, কৃষকদের কোনো লাভ হয়নি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সারের জৈব সার করবে। শুধু জৈব সার দিয়ে তো হয় না, গাজার কারণে গোবরও পাওয়া যায় না। গাজার প্রধান সার হলো গোবর। তাহলে এই প্রজেক্টের কোনো মানে আছে? তো বোঝা যায় যে কৃষকের প্রতি কি দরদ। গবেষণা কেন্দ্র করবে তারা, গবেষণার মধ্যে আছে অলরেডি অরুন্ধতিনগর, ICAR আছে আমাদের। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে এই বাজেটের মধ্য দিয়ে আবার প্রমাণিত হলো যে এই সরকার কৃষকদের কল্যাণে, এই 70% যে মানুষ যার উপর আমাদের গ্রামীণ অর্থনীতি টিকে আছে, এইটার জন্য কিছু করবে না। দুগ্ধ, মৎস্য এবং ডিম উৎপাদন, এটা আমাদের এলিমেন্টারি, সেখানে কলেজ, তার অবস্থা সবচেয়ে খারাপ। অধ্যাপক নাই, তার এফিলিয়েশন নাই। এখন কি করে যে চলছে এটা? মিল্ক ইউনিয়ন যেটা চলছে, এটা কৃষকের কাছ থেকে দুধ কিনে কিংবা কৃষককে যে খাদ্য দেয়, এটার কোনো গুণগত মান নেই। তাই এই বিষয়গুলিকে নিয়ে আমরা আগামী দিনে আরো বৃহত্তর সংগ্রামের জন্য আমরা যাব, এই সিদ্ধান্ত আমরা করেছি। এছাড়া আমরা সংযুক্ত কিষাণ মোর্চা, ইতিমধ্যে আপনারা জানেন গ্রামীণ ভারত বন্ধ হয়েছে, এই বন্ধেরও আমরা পর্যালোচনা করেছি। অনেকে মনে করে বন্ধ মানে সবকিছু বন্ধ, না। আমরা দেখেছি আমাদের প্রচারে তার প্রভাব সব জায়গাতে পড়েছে। কিছু গাড়ি চলেছে, কারণ পরিবহনটা আলাদা, কিন্তু গ্রামের মানুষ আসেনি, গ্রামের বাজারেও কোনো মানুষ ছিল না।
তাহলে সেই দিক থেকে আমরা বলবো যে মানুষ আজকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গোটা ভারতবর্ষের মধ্যে এখানেও আছে। এবং এই যে চলতি কৃষক আন্দোলন, যেটা দিল্লি এবং হরিয়ানা আর চণ্ডীগড় এবং পাঞ্জাবে কৃষকরা সম্মিলিতভাবে 12 তারিখ থেকে তারা আজকেও রাস্তায় আছে, যে আন্দোলনের মধ্যে সবচেয়ে বড় রিপ্রেশন, পুলিশের অত্যাচার আজকে এখানে হয়েছে। এখন পর্যন্ত শুভকরণ সিং সরাসরি পুলিশের গুলিতে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। এর বাইরেও আরো 4 জনই আন্দোলন করতে এসে তারা শহীদের মৃত্যুবরণ করেছেন বিভিন্নভাবে। কিন্তু আন্দোলন মন্ত্রীরা গিয়ে খুব কথাবার্তা বলেছে এটা শেষ করে দেবে, কিন্তু কৃষকরা অনড় ছিল যে এমএসপি, যেটা স্বামীনাথন কমিশনের যে সুপারিশ, এর বাইরে আমরা কোনো দাবি মানতে পারি না। সংযুক্ত কিষাণ মোর্চার আরেকটি অংশ যারা, তারা এটা করেছিলেন, তার সঙ্গে আমরাও যুক্ত হয়েছি এখন। তার ভিত্তিতে আগামী 14 তারিখে মার্চের দিল্লিতে, দিল্লি এবং তার আশেপাশের 5টি রাজ্য নিয়ে সেখানে কিষাণ মহাপঞ্চায়েত হবে, যাকে সমর্থন করবে শ্রমিক আন্দোলনের বিভিন্ন নেতৃত্ব, ট্রেড ইউনিয়নগুলো। তা আমরাও আমাদের রাজ্যে সিদ্ধান্ত নিয়েছি, আগামীকালকে সিদ্ধান্ত হয়েছে প্রত্যেক রাজ্যে রাজ্যে তার সমর্থনে আমরা এটি গণঅবস্থান সংগঠিত করব। কালকে 11টা থেকে 1টা আমাদের ওরিয়ন চৌনির সামনে এই গণঅবস্থানে সামিল হব আমরা, ওই কৃষক আন্দোলনের সমর্থনে। এমনিতে আমরা শুভকরণ সিং এর মৃত্যুর একদিন পরই 23 তারিখে আমরা সেখানে শহীদান দিবস এবং প্রতিবাদ দিবস আমরা পালন করেছিলাম। ইতিমধ্যে আরো 2টি বিষয় কৃষকদের আন্দোলনের সামনে এসেছে। কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন 1995-এ ভারত সরকার তাতে স্ট্যান্ড করেছিল। এটা এতদিন সুপ্ত ছিল, এখন আবার এটা জাগ্রত হয়েছে। তাতে আমাদের দাবি ভারতবর্ষের কৃষিকে তার বাইরে নিয়ে আসতে হবে। কারণ আজকে যে সহায়ক মূল্য মানতে পারছে না, তার মূল কারণ এটা হল ইউরোপিয়ান ইউনিয়ন কৃষি মার্কেট যারা পরিচালিত করে, তারা চায় না ভারতবর্ষের কৃষি পণ্যের দাম বাড়ুক। তাহলে তাদের পক্ষে এখানে বাণিজ্য করা সম্ভব হবে না। ভারত সরকার সাউথ এশিয়ান ট্রিটি, সাপটা যেটাকে বলা হয়, তাতেও সিগনেচার করেছেন, যার ফলে দক্ষিণ পূর্ব এশিয়ায় যে দেশগুলো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, এই যে পাশের যে দেশগুলো, ফিলিপিন্স, ওইখানে যে প্রোডাক্টসগুলো তৈরি হয় ক্যাশ ক্রপ, তার মধ্যে প্রধান হয়েছে হলো রাবার, চা, কফি, এগুলো সেখানে ডিউটি ফ্রি হিসেবে তারা এখানে আসতে পারবে। তারা তাদের দেশের কৃষকদের সাবসিডি দেয় বাণিজ্য বাড়াবার জন্য, এবং এইটার দাম পাওয়ার ফলে, ডিউটি ফ্রিতে আসার ফলে আমাদের রাজ্যের রাবারের দাম কমে গেছে। আমাদের যারা ক্ষুদ্র চা চাষি সেটা কমে গেছে। আমাদের কফি উৎপাদক যারা, তাদের দাম পড়ে গেছে। নারিকেল আরেকটা বড় শিল্প, বিশেষ করে কেরালা এবং দক্ষিণ ভারতে, এইটার দাম পড়ে গেছে। ফলে আমাদের রাজ্য আমরা তাতে এফেক্টেড হয়েছি। দুধ, অস্ট্রেলিয়া, হল্যান্ড, ডেনমার্ক, সেখান থেকে দুধ এসে ভারতীয় বাজারে দাম হচ্ছে, যে কারণে আমাদের দুগ্ধ উৎপাদক যারা, তারা আমরা সেই দাম পাচ্ছি না। পাউডার মিল্ক, তার ভিত্তিতেই বিভিন্ন যে ডেয়ারিগুলি, আমাদের গোমতী ডেয়ারিও তো আরো নিম্নমানের এই পাউডার মিল্ক ব্যবহার করে।
এই সমগ্র বিষয়গুলো নিয়ে আমরা আগামী দিনে আরো বৃহত্তর সংগ্রামে আমরা যাব। সর্বশেষ আমরা আমাদের যে সিদ্ধান্ত গ্রহণ করেছি, নির্বাচন আমাদের দোরগোড়ায়। এই নির্বাচনের 14ই মার্চ যে কৃষক আন্দোলনের থেকে দাবি উঠেছে, দেশের কৃষক হত্যাকারী, কৃষকের যে অধিকার মান তাকে যে অস্বীকার করে, আমাদের কৃষি এবং কৃষকের যে সর্বনাশ করে, তার প্রধান শত্রু হয়েছে নরেন্দ্র মোদী বিজেপি সরকার। তাই মোদী হটাও, কৃষক বাঁচাও। আমরাও আমাদের রাজ্যের মধ্যে এই মোদী হটাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও, রাজ্য বাঁচাও, এই আবেদনে সাড়া দিয়ে আমাদের রাজ্যের কৃষক সমাজকে, কৃষক, ক্ষেত মজুর, গণমুক্তি পরিষদ উপজাতি এলাকায় সবাইকে আমরা আহ্বান করব যে আগামী লোকসভার যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা যার যার জায়গায় দাঁড়িয়ে এখানে নরেন্দ্র মোদী এবং তার যে বিজেপি দলের যে প্রার্থী, তাদেরকে পরাজিত করার জন্য আমরা শক্তিশালীভাবে নামুন এবং এখানেও এই দুইটা আসনে তাদের পরাজয় নিশ্চিত করার জন্য কৃষক সমাজ একটা বলিষ্ঠ ভূমিকা নেক, এই আহ্বানও আমরা আমাদের আজকের সভা থেকে গ্রহণ করেছি। Tabuk tei rang kebang sebayai fatar hasteo thangai paramedical porina nanglak Rajakhor Agartala notongo paramedical training nishe GT Institute oro expert teacher rokbai diploma tei degree course khalai rejago tabuk diploma course tei degree course ni admission ni samung ngai tongo tei kaisa koktoma kahamungkha tabuk arts tei commerce ni sorongnai jik songbo o course khalai mannai diploma course ti bagai Class 10 tei degree course ni bagai Class 12 pass khalaijak nangna nangnai abono karibo GT Institute o tongo Medical Laboratory Technology, Operation Theatre Technology, Radiology and Imaging Technology, Dialysis Technology course akorok okay tei tamni leri tong tinino register khlaidi chini ni kumangkha VIP Road, Gurkha Basti, Agartala, chini kokduk number angkha 8974558881